আম গাছটা অনেকটা ছড়িয়ে গেছে, এই জন্য আমরা এখন ডালগুলো কেটে দিচ্ছি, গাছটাকে একটু ছোট করে নিচ্ছি। এই আম গাছের আম যে কি মিষ্টি আর কি মজা, যে একবার খেয়েছে সে দ্বিতীয়বার খেতে চায়। আর একটা আম খেলে আর দ্বিতীয় আম খাওয়ার মতো আর অবস্থা থাকে না, এত মজা এত মিষ্টি, মুখ ফিরিয়ে আনে মিষ্টির কারণে। তাই আম গাছটাকে সুন্দর করে কেটে ছেটে দিচ্ছি আমরা। আমার ছেলেও গাছের ডালগুলো কাটছে তার পাপার সাথে সাথে, মানে যে কাজ তার পাপা করবে সেই কাজ সেও করতে চায়। কষ্ট হচ্ছে তো বাবু, ওই দাও তোমার পাপা কাছে দাও, সে কাটুক, দিয়ে দাও। তুমি অনেক চেষ্টা করছো বাবা, আমি জানি তুমি পারবা, কিন্তু সময় বাঁচানোর জন্য তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করে দাও বাবা। এই যে ডালগুলো সুন্দর করে কেটে দিচ্ছে। রোদ্রের ভিতরে গাছ ডালগুলো কাটা হচ্ছে, কষ্ট হচ্ছে একটু, তারপরও কাটতে হবে। যে ডালগুলো অনেক নিচে ঝুলে গেছে, এই জন্য এগুলো কেটে ছেটে দিচ্ছি গাছটাকে সুন্দর করার জন্য। এই যে গাছের ডালগুলো কাটছি, প্রচণ্ড রোদ তো বোঝা যাচ্ছে না। ঘাসটা আস্তে আস্তে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। বাপ আর ছেলে মিলে গাছের ডাল কাটতেছে, ছেলে কত সুন্দর বসে আছে। গাছের ডাল কাটা প্রায় শেষ পর্যায়ে। হুসাইন, চোখ বন্ধ করে রেখো, নাহলে কিন্তু চোখে ওই যে কাঠের টুকরা যেতে পারে, বুঝতে পেরেছো? আর সব সময় উপর দিকে তাকাবা না, নিচের দিকে তাকাবা, তাহলে ভালো থাকবে, ময়লা পড়বে না চোখে। হ্যাঁ, এই তো প্রায় কাটা হয়ে গেছে। এ ধারালো দা না হলে কাজ করে শান্তি পাওয়া যায় না। এই যে এবার নিচের ডালটা কাটলেই শেষ। আর একটা ডাল আছে শুধুমাত্র, এই যে। হ্যাঁ, এই যে, এই তো কাটা শেষ। হ্যাঁ, এই একটা ডাল কাটলেই শেষ, এরপরে নেমে যাও। যা, দা ফেলে দিলা, শেষ। আচ্ছা, এই যে আমাদের গাছের ডালগুলো একেবারে কাটা শেষ, এখন নেমে পড়বে তারা। নেমে পড়ো, নেমে পড়ো। হ্যাঁ, নামো, এভাবে নামো। এর চেয়ে কঠিন কঠিন গাছে মানুষ উঠে, শিখো। হ্যাঁ, নেমে যাও। শেষ গাছের ডাল কাটা, এবার নেমে পড়লাম। যে আমাদের আম গাছটা এখন কত সুন্দর হয়েছে, গাছের ডালগুলো ছেটে দিয়েছি। মাশাআল্লাহ, সামনের বছর আল্লাহর রহমতে খুব ভালো আম হবে আশা করছি। গাছের ডালপালাগুলো দিয়ে এখন খড়ি বানাই ফেলবো, শেষ। এই যে আমার পুরো গাছটা, এভাবে আমি আম গাছের যত্ন নিলাম। যদি এই যত্নের ভিতরে কোনো ভুল হয়ে থাকে, তাহলে যদি কারো জানা থাকে কিভাবে আম গাছের যত্ন নিলে ভালো থাকে, তাহলে অবশ্যই আমাকে একটু জানাই দিন। আল্লাহ হাফেজ।